তুমি আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে আমি জাস্ট ভাবতেই পারিনি। কি থেকে যে কি হয়ে গেল, আমি যে এখন কি করে তোমাকে রাখবো। রোজ রোজ আমার এগুলো একদম কিন্তু ভালো লাগে না। এই তো এইটুকখানি বাড়ি আর এইটুকখানি কাজ, তাই সব তুমি করে রেখে দাও। আরে এই তো দুজন মানুষের থালা মাজা আর দুজন মানুষের রান্না করা, সেটুকখানি আমি করতে পারবো না? কোথায় ঘুম ভেঙে গেলে আমাকে একটু আদর করবে, তা না বাসন ধুতে চলে আসে। আমাকে নিয়ে তোমার এত অভিযোগ? হ্যাঁ, অনেক অভিযোগ। তুমি আমাকে একটুও ভালোবাসো না, একটুও সময় দাও না, খুব বাজে তুমি। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে তাহলে? আমার না অনেক দিন থেকে হানিমুন যেতে ইচ্ছে করছে। আচ্ছা, আমরা যাবো। তাই? কবে? কোথায়? নেক্সট মান্থ আমার প্রমোশনটা হোক, তারপর। ধ্যাৎ, কি ভালো হলো? লাগে না। আরে যাবো তো আমরা। রাগ করছো কেন? যাবো তো আমরা। আমি আর যাব না, কারণ তুমি বলেছো নেক্সট মান্থ। আমার যাওয়া ইচ্ছা নেই। হাসছো কেন? না, তুমি তো এমনিতেই খুব সুন্দর, কিন্তু সবাই বলে না ওই ময়দা সুন্দরী। আজকে ময়দা রঙে তোমাকে আরো বেশি সুন্দর লাগছে। ও আচ্ছা, আমি একা কেন মাখবো? দাঁড়াও। এই না না, একদম একদম না, একদম। এবার ঠিক আছে। ঠিক আছে, লেট হয়ে গেল আজও। আচ্ছা যাও, তুমি স্নান করে এসো, আমি তোমার জন্য খাবার বানাচ্ছি। আচ্ছা। মিষ্টি, তাওয়ালটা দেবে? হ্যাঁ দিচ্ছি। এই না, অনেক কাজ বাকি আছে। লেবু তো তোমার, ছাড়ো।
বাড়িতে না আমার একা একা ভালো লাগছে না। আমি আমি কি যাব? তুমি কি আজকে একটু তাড়াতাড়ি বেরোতে পারবে? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি রেডি হয়ে বেরোচ্ছি। বাই। আমি তাহলে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে চেঞ্জ করে। চোখটা বন্ধ করো। কেন? বন্ধ করোই না, আচ্ছা চলো। তাকাবে না কিন্তু। কি করছো বলো তো? না, চোখ খোলো। এটা আমার? তোমার। এক্ষুনি পরে আসো। পরে আসি তাহলে। এক্ষুনি। কেমন লাগছে? ফ্যান্টাস্টিক। আজ কি শাম তোমারই নাম। তুমি আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে আমি জাস্ট ভাবতেই পারিনি। আমার সকালে এইভাবে বলাটা উচিত হয়নি। আমি তো ভাবতেই পারছি না যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ ওয়েট করছিল। এই তুমি একটু দাঁড়াও, আমি ব্যাগটা নিয়ে আসি। আমাকে একটু ছেড়ে দাও না। কোথায় যাবে তুমি? আমি একটু পার্লারে যাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যালো ডার্লিং, আজকে অনেক তাড়াতাড়ি চলে আসছি আমি। রেডি থেকো, আসছি। ঠিক আছে। কি থেকে যে কি হয়ে গেল, আমি যে এখন কি করে তোমাকে রাখবো। কেন? তুমি তো আছো। আর আর তুমি আগে আমাকে যতটা ভালোবাসতে এখনো ঠিক ততটাই ভালোবেসো, তাহলেই তো হবে। ভালোবাসা দিয়ে তো আর পেট চলে না। কেন? এটা তোমার জন্য। কেন? সংসারটা কি তোমার একার? সংসারটা তো আমাদের দুজনের। আর তুমি জব করতে পারছো না, ঠিক আছে, আমি করবো কিছু একটা। আর আমি অলরেডি 2-3 জায়গায় ইন্টারভিউ দিয়েছি। কাল পরশুর মধ্যে কিছু একটা হয়ে যাবে। আজ এমন দিন চলে এলো না, আমি থাকতে তোমাকে জব করতে হবে। তুমি এসব নিয়ে বেশি ভেবো না তো, আমি আছি তো। এটা আলমারি। 2 3 আচ্ছা, 4 তোমার রাইট সাইডে ওয়াশরুম। 6 এটা দরজা। ঠিক আছে, অনেক হচ্ছে, আর করতে হবে না। আমি তো আছি।
চলো। শোনো, আমি অফিস যাচ্ছি, হ্যাঁ? খাবারটা ঢাকা দেওয়া আছে রান্নাঘরে, খেয়ে নিও। আর তোমাকে বেশি কিছু করতে হবে না, বেশি কিছু মানে কিছুই করতে হবে না, আমি এসে করব। আর বাথরুমের স্টেপ মনে আছে? 6 পা। আর কিচেন 12 পা। 12 পা মনে থাকবে? আসলাম, টাটা। সাবধানে যেও, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, চলো আমি দরজা আটকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। টাটা। তুমি এ কি অবস্থা করেছো ঘরে? কেউ কি এসেছিল? না, কেউ আসেনি। বাড়িতে বসে বসে আমি একা না বোর হচ্ছিলাম, তাই বইটা খোঁজার চেষ্টা করছিলাম। তো তোমার বই পড়তে ইচ্ছা করছে, আমাকে আগে বলতে পারতে, আমি অফিস যাওয়ার আগে তোমাকে দিয়ে যেতাম। ওই দিয়েই বা কি লাভ, আমি কি পড়তে পারতাম। আচ্ছা আমি আছি তো, তুমি একটু বসো, আমি একটু ফ্রেশ হয়ে এসে তোমাকে বই পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমিও খেয়ে নাও একসঙ্গে। হ্যাঁ, আমি তোমাকে খাইয়ে তারপর খেয়ে নেবো। আচ্ছা তুমি যে ইন্টারভিউ দিতে গেছিলে সেটার কি হলো? আমার চাকরিটা হয়ে গেছে, আর অসুবিধা নেই, বাড়ির কাছেও আছে, আর স্যালারিও বলেছে ভালো দেবে। বাহ, খুব ভালো। আমি খেয়ে নিই, তারপর তোমাকে বই পড়ে শোনাবো। না, আজ আর বই পড়ে শোনাতে হবে না। আমার মাথায় একটু হাত বুলিয়ে দিও, আমি একটু শোবো। আচ্ছা ঠিক আছে, নাও। ইন্টারভিউ দিতে গেলাম, ওরা খুব ইমপ্রেস হলো আমার প্রেজেন্টেশন দেখে। আমাকে জিজ্ঞাসা করছিল আগে কোথাও কাজ করার এক্সপিরিয়েন্স আছে। আমি বললাম না, আমার হাজবেন্ড করে তো, ওনার থেকে আমি অনেকটা এইসব ব্যাপারে অনেকটা নলেজেবল হচ্ছি। তোমার তো বাইরে চলাচলের অভ্যাসটা নিয়ে একা একা। অভ্যাস হয়ে যাবে, কারোরই কি থাকে প্রথমে? সবাই তো পরিস্থিতির শিকার হয়ে চলাচল শিখে, আমিও শিখে যাব। তোমার কিছু লাগবে? না না, তুমি এভাবে বসেই ঘুমিয়ে পড়েছো, এমনিতেই তুমি এতটা টায়ার্ড। আমার জীবনটা না কেমন একটা হয়ে গেছে বলো। এক গ্লাস জল যে নিজে গড়িয়ে খাবো সেটাও পারি না। তুমি এমন করে কেন বলছো? তোমার কাছে তো আমি বোঝা হয়ে গেছি বলো। দেখো, তোমার যখন যা লাগবে তুমি আমায় বলবে। আর তাছাড়াও তুমি তো আমার জন্য অনেক কিছু করেছো, আমি কি তোমার জন্য একটুখানি করতে পারি না? আর তাছাড়াও আমি অনেক জায়গাতে বলে রেখেছি
তোমাকে আর এইভাবে বেশি দিন থাকতে হবে না। কেউ যদি স্বেচ্ছায় আই ডোনেট করে, সবার আগে তোমার চোখ ঠিক হবে। তুমি তোমার আগের জীবনটা আবার ফিরে পাবে। আমি অফিস যাচ্ছি। টেবিলের উপর ভাত ঢাকা দেওয়া আছে, সাথে জলও আছে। তুমি তো সব কিছু জানো কোনটা কোথায় আছে। লক্ষ্মীটি, প্লিজ নিজে থেকে কিচ্ছু করতে যেও না, ঠিক আছে? আর আমি তোমাকে মাঝে মাঝে ফোন করব। তুমি তো টেনশন করো না, সাবধানে যেও। জলদি আসবো, অপেক্ষায় থাকবো। সাবধানে যেও। টাটা। কি ব্যাপার, তুমি এখানে? মনে হলো অনেকটা সময় পেরিয়ে গেছে, তাহলে তোমার আসার সময়টা হয়ে গেছে। ঠিক আছে, ঘরে চল। চল। চলো, বসো। তাহলে আজকে কোন গল্পের বইটা পড়ে শোনাবো? না, আজ আর গল্প শুনবো না, তুমি খুব টায়ার্ড আছো। ও, আজকে তাহলে গল্প শুনতে ইচ্ছা করছে না? না, তুমি টায়ার্ড, তুমি ফ্রেশ হয়ে নাও। আচ্ছা, এখন কটা বাজে? কটা বাজে এখন? 10টা বাজে। তুমি তো বাইরের থেকে এলে শহরটাকে কেমন দেখে আসলে? আগে যখন অফিস থেকে ফিরতাম, দেখতাম পাখিদের কোলাহল, সব বাড়িতে ফিরছে। আমি জানি না আমি আবার কবে দেখতে পাবো, তবে আগে একটা সময় যে শহরের ভিড় ভাড়টা পছন্দ হতো না, এখন সেটাকেই আমি খুব মিস করি। চিন্তা করো না, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। চলো, অনেক চুল আছড়েছো, এবার ঘুমিয়ে পড়ো। চলো তো, চলো এবার ঘুমিয়ে পড়ো, চলে এসো। তুমি সব, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, তুমি কোনো খোঁজ পেলে? হ্যাঁ, ও তোমার চোখের না, খোঁজ পেলে তো আমি সবার আগে তোমাকেই জানাবো। না, পাইনি এখনো কোনো খোঁজ। অনেক জায়গায় তো বলে রাখলাম, দেখি কিছু একটা হয়ে যাবে। মিষ্টি, মিষ্টি, কখন থেকে তোমাকে ডাকছি? ও আই এম সো সরি, অ্যাকচুয়ালি আমার বাড়িতে যাওয়ার একটু তাড়া আছে। ও বাড়িতে একা আছে না। যদি কিছু মনে না করে একটা কথা বলতে পারি? আমরা দুজন বসে একটু কফি খেতে পারি? হ্যাঁ, তা অবশ্য পারি, কিন্তু বিলটা কিন্তু আমি দেবো। ওকে, ঠিক আছে। কাল তো তোমার সঙ্গে অনেক কথা, বাট তুমি তো তোমার সম্পর্কে কিছুই বললে না। আসলে আমার সম্পর্কে বলার মতো তেমন কিছু না, সেই জন্য। তোমার বউ বাচ্চা কেমন আছে? আমার তো এখনো বিয়েই হয়নি। কেন? মনের মতো কাউকে পাইনি। বাট তোমাকে দেখে মনে হয় না তুমি ম্যারেড। বাট তোমার হাজবেন্ড কি করে? ও কিছু করে না। তাহলে? আসলে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে ওর চোখ দুটো নষ্ট হয়ে গেছে। এরকমভাবে সারাটা জীবন তো তোমার চলতে পারে না একটা অন্ধ মানুষের সঙ্গে। তোমার সামনে একটা ব্রাইট ফিউচার পড়ে আছে। আমি একজন তোমার ভালো শুভাকাঙ্ক্ষী এবং বন্ধু হিসাবে বলছি।